জানাজা পড়াইয়া আমি নবী নিজ হাতে ওরে কবরে নামাবো। জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। নবী আমার জানাজা পড়ালেন, জানাজা পড়াইয়া নবী আমার কয় দে আমার কোলে দে, আমি ওরে কোলে করে কবরে নামবো। নবী আমার কবরে নামলেন, চতুর্দিকে সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙ্গে পড়লেন। সাহাবায়ে কেরাম কয় হায় রে ছোট্ট বালকের কি কপাল, ওরে নবীর হাতের জানাজা ভাইয়া, ওরে নবীর হাতের পরশ ভাইয়া কবরে চলিয়া গেল। যদি এই কবর আমাদের হইতো তাহলে কত ভালো হইতো। নবী আমার দাফন কমপ্লিট করার পরে নবী আমার কবরের কিনারায় বসিয়া নবী আমার ধ্যানে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কোন, জোরে কোন। নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন ও নবী আমার হাসার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওরে আমার উম্মত ছোট হতে পারে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি আমার ছোট উম্মতের রূহ পাখিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। নজরের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যদি খারাপ লোকের নজরের মধ্যে অ্যাকশন থাকতে পারে তো আল্লাহ ওয়ালার নজরের মধ্যে অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বাবা এক নাম্বার কলবের দরজা নজরটাকে ঠিক করো। বলে চশম বন্ধ, লব্ধ বন্ধ, গোশ বন্ধ। বলে তোমার কলবের চারটা রাস্তা আছে, চারটা দরজা আছে। এই দরজাগুলো তুমি হেফাজত করো, দরজাগুলো ঠিক ঠিক মতো ব্যবহার করো। আল্লাহ তোমার নজর শক্তি দিয়েছেন, এই নজর দিয়া তুমি কোরআন পড়ো। কিন্তু যুবক তোমার আমার সময় মোবাইল ভাই, তোমার আমার সময় বউবাল বাচ্চা পায়। আল্লাহ কয় রে বান্দায় নজর দিয়ে একটু কোরআনটা খুলিও, আর এই কোরআন খুলিয়া যদি একটু পড়ো হাযা কালামু রাব্বি, যদি এতটুকু মোহাব্বত করতে পারো আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাব। এ যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, তুমি নজরটা সুন্দর করো, নজরটা কায়দা মতো জায়গা বন্ধ রাখো আর মাঝে মাঝে খোলা রাখো। এই নজর দিয়া মা বাবার দিকে তাকাও, এই নজর দিয়া আহলুল্লাহর দরবারে যাও, আল্লাহ ওয়ালার দরবারে যাও, তাকাইয়া থাকো। ইনি আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, ইনার ব্যবহার তো সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। আর আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো বলে যাদের দিকে তাকাইলে কার কথা মনে হয়? আরো জোরে বলেন। এই জমিনের ভিতরে হাজারো আল্লাহর বান্দারা আছে যাদের দিকে তাকাইলে আমার মাওলার কথা স্মরণ হয়, যাদের দিকে তাকাইলে চোখের মধ্যে পানি আসে। আসে কি আসে না? এ জোরকার আসে কি আসে না? এই জন্য তাদের দরবারে যাবেন। ও আল্লাহর বান্দারা, দ্বিতীয় নাম্বার কলবের দরজা হলো তোমার কান নামক অঙ্গটাকে হেফাজত করো। কান দিয়েছেন আল্লাহ শ্রবণ শক্তির জন্য। এই কান দিয়া এমন কিছু শুনো যেই শোনার দ্বারা তোমার কলব ঠান্ডা হয়ে যায়। ও কলিজার যুবক, এই কান দিয়া গানের আওয়াজ শুকাইয়া দিও না। এই কান আমার আল্লাহ দিয়েছেন, তাকাইয়া দেখো একটা বুবার দিকে, না বলতে পারে কথা, না শুনে কানে। আল্লাহ তাআলা কত রহমান, আমার আল্লাহ কত মায়া করে, কত দয়া করে। আমার আল্লাহ তোমাকে আমাকে একটা কান নামক অঙ্গ দান করেছেন। কথা কোন ঠিক কিনা? ও কলেজার যুবক, এই কানের মধ্যে রাত্রিবেলা ইয়ারফোন লাগাইয়া তুমি ঘুমাও,
গানের আওয়াজ দিয়া, ব্যান্ড সেটের আওয়াজ দিয়া, ও হিন্দি গানের আওয়াজ দিয়া তুমি কানের মধ্যে গান লাগাইয়া ঘুমাইয়া যাও, তোমার কি একটু ডর করে না রে যুবক? ওরে রাত্রি বেলায় যদি আমার আল্লাহ ওই হালাতের মধ্যে আমার আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয়, আমার আল্লাহ যদি কয় রে আজরাইল যা ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়, ও কলিজার যুবকেরা বলেন তো আজরাইল হাজির, কিন্তু আমি তো ঘুমাইয়া গেছি, কানের মধ্যে হিন্দি গানের আওয়াজ দিওয়া খুব সুন্দর করে জান কবজ হবে না? وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কি ভাই মিক্সারে কাজ আছে নি মিক্সার দাও নাই আই রে খোদা তো বয়ান করব কিভাবে কও আমি তো বুঝতেছি মিক্সার নাই মিক্সার সারা কথা কওয়া যায় يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله
وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود ابراہیم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أرى محبت برين. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکار کفر کو مٹایا محمد نے آکار کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زوري لا إله زوري لا إله لا إله إلا الله جور لا إله إلا الله جور لا إله لا إله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो हाट खुरजान दारुल फला इस्लामिया कौमिया हाफिजिया मद्रासार उद्योगे आयोजित 12তম বার্ষিক ওয়াজ মাহফিল মহতিয়া জলসার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ সাবেক মুহতামিম খুকনি দারুল উলুম মাদ্রাসা মহতিয়া জলসায় দ্বিতীয় বক্তা হিসেবে সুন্দর জ্ঞান গর্ব মনোমুগ্ধকর আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ মুফতি আব্দুল আলিম সাহেব হাফিজাহুল্লাহ চৌহালি মুহতামিম সুমন্না সারা কবরস্থান সংলগ্ন মাদ্রাসা বেলকুসি মহতিয়া জলসায় উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নাইবে নবী জাতির রাহবার আইম্মায়ে মাসাজিদ দেগার উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ানা আওয়াম কলিজার টুকরা আমার যুবক ভাইরা স্নেহের সোনা মনিরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা আমার মা ও বোনেরা সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আরামের ঘুম বর্জন করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে উলামায়ে কেরামের সোহবতে উলামায়ে কেরামের নজরবন্দি হওয়ার মতো একটা মজমায় আমি অধম আমাকে আপনাদেরকে আল্লাহ কবুল করে এই জান্নাতি বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার আওয়াজ অনেকে দেন নাই মনে হচ্ছে কেউ কেউ বেজার আছেন খুশি না বেজার এজন্য আসেন আমরা আকাশ বাতাস মুখরিত করে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি দিল থেকে সমস্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আসলে আজকের এই মাহফিলটা একটা দামি মজমা কারণ বক্তার চাইতে স্টেজের উলামায়ে কেরামের অনেক দাম আমি আমার দুর্বলতা স্বীকার করি কারণ এখানে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছেন এদের হয়তো আমার ছাত্র হওয়ার যোগ্যতা নাই এলেমে আমল এরা অনেক বড় দরকার ছিল শেষ নসিহত মুরব্বিরা করবেন আমার পূর্বে আব্দুল আলিম ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন উনিও বড় মাপের আলেম
আবার হুজুরেরও উস্তাদ আমার পাশেই বসা আছেন, আপনাদের এলাকার একেবারে সুপরিচিত একজন ব্যক্তি, হুজুরও অনেক দূর থেকে আসছেন। এরা বড় বড় মুহাক্কিক আলেম। আপনারা আমার কথাগুলো শুনবেন আর মাঝে মাঝে এদের দিকে তাকাবেন। আশা করি এই তাকানোর মধ্যে আল্লাহ একটা কঠিন বরাকা দান করবেন। সবাই বলেন আমিন। কারণ নজরের মধ্যে বড় ফায়দা। নজর যার উলামায়ে কেরামের প্রতি কারো প্রতি যদি নজর লেগে যায় তো ওই নজরের মধ্যে বহু মানুষ ফায়দা পেয়েছে। আমার আলা হযরত, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি মরহুম আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরি হযরত, তিনি বলতেন যে বাবা, আল্লাহ ওয়ালার দিকে তাকায় থাকলে আল্লাহর এক মজা কলিজার মধ্যে ঢুকে। তো আমার এখানে বয়ান কদ্দূর হবে আমি জানি না, তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে। কারণ আমি যতই বাহাদুরি করি, আমার বাহাদুরি কোনো বাহাদুরি না। কথাগুলো বুঝবেন আগে। আসছেন উলামায়ে কেরামের সোহবতে, উলামায়ে কেরামের সান্নিধ্যে। এখানে আমার কথাগুলো সব আপনারা টেনে বের করবেন। আপনাদের একাগ্রতা, আপনাদের রুহানিয়াত, উলামায়ে কেরামের দোয়া যদি আল্লাহ পাক কবুল করেন তো আমি কিছু বলতে পারবো না, ছাড়া আমার বলার কোনো ক্ষমতা নেই। কারণ বক্তার যা কিছু এখানে হবে সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপরে। আপনাদের ভালোবাসা, একাগ্রতা, এটা নির্ভর করবে। এখানে বাহাদুরি করার কিছুই নাই। না আছে আমার ইলমের গরম, না আছে আমলের গরম। শুধুমাত্র আপনাদের দোয়া, বুজুর্গদের একটু দোয়া নেওয়ার জন্য এখানে আসা। ছোট্ট একটা কথা বলি। বড় একটা জেলা আপনারা নাম শুনেছেন, চট্টগ্রাম। নাম শুনেন নাই? এই চট্টগ্রামের একটা থানা আছে, পটিয়া থানা। নাম শুনেন নাই? এই পটিয়া এক মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি রাহক বাহক আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক জায়গা গেছেন বয়ানে। তো তার এক মুহিব্বিন বয়ান করতেছেন। তো মুহিব্বিন বয়ান চালায় যাইতেছেন খুব একাগ্রতার সাথে। তো হুজুর ওখানে যে বয়ান থামায় দিয়া বলতেছেন যে আমি ওই বক্তাকে খুব মহব্বত করি, আমার খুব কাছের, খুব স্নেহের। তো তাসাউফের লাইনের যেই ফয়েজ ও বরকত যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এই মুহূর্তে আমার এই খেলাফতি আমার এই মুহিব্বিনকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বয়ান করো। তো বয়ান দাঁড়ায় দিছে, বয়ান শুরু করছে, কিন্তু আগের মতো আর জমে না। কি হয় না বলেন? আগের মতো জমে না। তো কারণ কি? কিছুক্ষণ পরে আবার হুজুর বলতেছেন মাইক নিয়া যে আমি ইতিপূর্বে যেই আমার যেই খেলাফতি তাসাউফের লাইনে যেটা দিয়েছিলাম এটা আমি ফিরায় নিলাম। এই এবার তুমি বয়ান করো। আবার যখন বয়ানে বসছেন, এই আল্লাহর বান্দা সুন্দর করে আবার একাগ্রতার সাথে বয়ান করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? হুজুর দর্শায় দিলেন কারণটা। কি কারণ? বলে এই বান্দা আমি যেই ফয়েজ ও বরকতরে দিয়েছিলাম এটার সঙ্গে আর শ্রোতার সঙ্গে মিশ খাইছিল না। কিন্তু আগে যখন বয়ান করতেছিল তখন
শ্রোতাদের মধ্য থেকে এক ধরনের কঠিন আকর্ষণ তার সিনা বরাবর গিয়ে লেগেছিল, আর ওই আকর্ষণে সে পুরা মজমাটা বয়ান করে সুন্দর করে সাজায় রেখেছিল বলে সুবহানাল্লাহ। এটা আগুন নাই। যখন আমি আমারটা ফিরাই নিছি আবার সেই বয়ান ফিরত পেয়েছি। তো আমার এখানের বয়ান সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের একাগ্রতার উপরে। আমি যতই আমাকে নিজেকে বড় মনে করি, বড় ভাবার কিছুই নাই, কারণ সব থেকে বড় একজন তিনি কে? আরো জোরে বলেন। আমার বাহাদুরি কত দূর পর্যন্ত যাবে? আমি কত বড় বক্তা হয়েছি? বলে যত বড় বক্তা হই আল্লাহর মতো তো বক্তা হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে কোরআনে সুন্দর বয়ান করেছেন, আমি যত বড় বক্তা হই ওখানে যাইতে পারবো? কথা বলেন পারবো? আমার নবী যেই বয়ান করেছেন, বয়ান শুনে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন, ওই বয়ান কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে? কথা বলেন পারবে? আবু বকর যেই বয়ান করেছেন জমিনের মধ্যে, ওই বয়ান আর কেউ করতে পারবে? ওমর যেই বয়ান করেছেন জমিনের মধ্যে, ওই বয়ান আর কেউ করতে পারবে? তো আমার বয়ান তো শেষ। এজন্য এই মজমাটার মধ্যে বসতে হলে শুরুর কিছু কাজ হলো নিজেকে মিটাইয়া দাও। বলেন কি? নিজেকে যদি মিটাইয়া দাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেকে যদি বড় বানাইতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। যদি তুমি বড়দের কদমে নিজেকে বিলীন করতে পারো, আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ কয়, ও আমার বান্দার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, নিজেরা যদি বড় বানাইতে চাও, আমার আল্লাহর ওয়াজ আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে আমরা সবাই আল্লাহকে ভয় করি। এই ভয়টা আল্লাহকে এমন ভাবে করতে হবে, জমিনের মানুষকেও ভয় করি। আল্লাহ বলেন জমিনের মানুষকে ভয় করা আর আমি আল্লাহর ভয় করার মধ্যে বড় ব্যবধান। কথা বলেন না? কারণ জমিনের মানুষের নজরটা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আমি এখানে আছি, আপনি আমার সামনে আছেন, অন্যায় করবেন না। যখন একা হয়ে যাবেন তখন আপনি অন্যায় করতে সাহস পাবেন। কারণ কি? ওই একাত্বের মধ্যে, একত্বের মধ্যে কেউ আপনাকে দেখে না। আপনার মা দেখে না, বাবা দেখে না, পুলিশ দেখে না, সেনাবাহিনী দেখে না। ওই সময় আপনি অন্যায় করতে পারেন, কারণ কেউ আপনারে দেখে না। কলিজার টুকরা যুবক, হাতখোর জানের মুসলমান, সিরাজগঞ্জের যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কিন্তু যখন আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি একটু জবাব দেন, এমন কোন জায়গা আসেনি যেই জায়গা আমার মাওলা দেখে না? আসেনি এমন কোন জায়গা? আছে? ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহকে আমি এমন শ্রোতা, আমি এমন দেখনোওয়ালা, আমার মতো দেখনোওয়ালা কেউ নাই, আমার মতো শ্রবণ করনেওয়ালা কেউ নাই। এর জমিনের মানুষ আমাবস্যা রাতে, অন্ধকার রাতে, ওই কালো পাহাড়ের উপরে কালো একটা পিপিলিকাও যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ কয়, হে জমিনের মানুষ, আমি ওই ছোট্ট পিপিলিকার চলাটাও আমি আল্লাহ দেখি। এই আল্লাহর বান্দারা ও কলিজার যুবক, শুধু তাই না,
ওরে আটলান্টিক মহাসাগর হাজার হাজার পানির নিচে, হাজার হাজার ফিট পানির নিচে ছোট্ট একটা বালিকণা যখন আর একটা বালিকণার সঙ্গে বাড়ি খায়, আমার আল্লাহ কয় আমি এমন শ্রবণ করে নেওয়ালা আল্লাহ তাআলা বলেন ওই শ্রবণ, ওই একটা বালিকণা আর একটা বালিকণা যেটা খালি চোখে দেখা যায় না, আমার আল্লাহ কয় দুইটা বালিকণার শব্দও আমি আল্লাহ তাআলা শ্রবণ করি। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদা। তো বলতেছিলাম টার্গেট ভালো আছে, ভালো জায়গা আসছেন, কিছু নিয়া বাড়ি যাওয়ার এরাদা করবেন, উড়ামোড়া করবেন না। লাইন কেটে গেলে আর লাইন লাগবে না, কথা কোন ঠিক কি না? লাইন কেটে গেলে আর লাইন লাগবে না, কারণ এখানে আমরা কিছু পেতে আসছি, কথা বলেন ঠিক কি না? বক্তাও মনে করবে না আমি দিব, শ্রোতাও মনে করবে না আমি দিব। এখানে বক্তাও যেই লাইনের, শ্রোতারাও সেই লাইনের, কেউ দিতে পারে না, একজন পারেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই এরাদা নিয়ে বসতে ভাইরা আমার, সেই কলম তো তৈরি করতে পারি নাই, সেই মন মানসিকতা তৈরি করতে পারি নাই, কারণ এই জমিনে আসার পরে আমগো ভালো দিলটা, ভালো অন্তরটা বাঁকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এক একটা গুনার কারণে। কারণ ভালো জিনিস ভালো লাগবে কেমনে? কারণ আপনার কলবটাকে নষ্ট করে ফেলেছেন, যার কারণে আপনার দিলের মধ্যে কোরআনের মোহাব্বত নাই, আজমত নাই, আল্লাহ ওয়ালার সোহবত আপনার মনে চায় না। ওই খাজার দোকানে আড্ডা দিতেছেন আপনি, এমন কপাল ফোরা, এখানে উলামায়ে কেরামের সামনে আসবেন এতটুকু সময় আপনার হয় না। কারণ কি বলে? দিল নষ্ট করে ফেলছেন। ওই দিলকে আমার আল্লাহ তাআলা সুজা করার জন্য আমার আল্লাহ কয় আহলুল্লাহদের দরবারে যাও, তাদের কাছে বসো, আমার আল্লাহ বক্র দিলকে আমার আল্লাহ সুজা বানায়া দিবে। আউলিয়াদের কাজই এটা, আউলিয়াদের কাজই এটা। এ আল্লাহর বান্দারা একদিনকে এগ্রিকালচার চিনেন, যারা ওই দেশালাম থেকে ল্যাংরা বানায়, আছে না এরকম? কলবের ছাড়া পাওয়া যায় না আপনাদের দিকে। এই ব্যক্তি একদিনকে হাকিমুন নাস আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেন, হে হুজুর আপনার কি কাজ, আপনি কি কর্ম করেন? হাকিমুন নাফস আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা আপনি কি করেন আগে বলেন। বলে আমি দেশালাম গাছ থেকে ল্যাংরা আম বানাই। এবার হাকিমুন নফস আশরাফ আলী থানভী বলেন, আপনার যেই কাজ আমি আশরাফ আলীরও সেই কাজ। বলে কেমনে? বলে আপনি দেশালাম থেকে ল্যাংরা আম বানান। ও আল্লাহর বান্দা, এগ্রিকালচার ভাই, আপনি দেশালাম থেকে কি বলেন ল্যাংরা আম বানান। আমি কি করি জানেন? যাদের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, যাদের দিলের মধ্যে আমার মাওলার প্রেম নাই, ও আল্লাহর বান্দা, আমি ওই আল্লাহ ভোলা মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর মোহাব্বত তৈরি করে দে।
বলে আল্লাহওয়ালাদের দরবারে আসলে কি লাভ, উলামায়ে কিরামের সোহবতে আসলে কি লাভ। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন, বান্দা যদি ভালো হতে চাও, আমি আল্লাহর মহাব্বত যদি তোমার অন্তরে ফিট করতে যাও, তাহলে কি করবা জানো? আমার আল্লাহ কয় আহলুল্লাহদের দরবারে যাও, তাদের কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায়া দিব। আর এই জমিনের ভিতরে যারা ওলি হয়ে যাবে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ কয় তাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিলাম, তোমরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। আউলিয়ারা কারি উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এজন্য বন্ধু হতে হবে কার? এ সবাই বলেন কার? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু যারা হবে তারাই হাসরের ময়দানে সফলতা পাবে। বলেন না একটু আল্লাহু আকবার। আর আউলিয়া হতে হলে, আল্লাহর খাঁটি বন্ধু হতে হলে, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া দামি হওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এ চৌমোহনীর মুসলমান, সিরাজগঞ্জের যুবক, একটা লোককে দেখাইতে পারবেন না যে কোনো কাঠুরিয়া, যে কোনো কাঠমিস্ত্রি একজন কাঠমিস্ত্রিওয়ালার কাছে না যায় কাঠমিস্ত্রি হইছে, আসেনি? ও আল্লাহর বান্দারা, ভালো কোনো কাঠ মিস্ত্রি হতে হলে একজন ভালো কাঠ মিস্ত্রির নজরে পড়া লাগে কি লাগে না? যদি নজরে পড়ে সে একজন ভালো কাঠ মিস্ত্রি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যে ভালো রাজমিস্ত্রি হতে চায় তাহলে তাকে একজন ভালো রাজমিস্ত্রির নজরে পড়া লাগবে। কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তার একজন ভালো ইঞ্জিনিয়ারের নজরে পড়তে হবে। কেউ যদি ভালো দার্শনিক হতে চায়, ভালো একজন দার্শনিকের সোহবত লাগবে। এরে জমিনের মানুষ, এই জমিনের মধ্যে যারা আল্লাহ ওয়ালা হইতে চায়, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া ওই আল্লাহর বান্দা কখনো আল্লাহ ওয়ালা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? যারা বলেন লাগবে কি লাগবে না? ও জমিনের মানুষ, আল্লাহ ওয়ালার দরবারে যাবেন, তাদের নজরে পড়বেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি আপনি মা বাবার দিকে তাকাইয়া থাকেন, আমার আল্লাহ একবার তাকানোর কারণে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামায় দান করে দিবেন। জোরে বলেন। এই অমূল্য রতন, বড় রতন, আশরাফ আলী তানভীর ডাক দিয়া বলেন, এ জমিনের মানুষ, ওরে ঘরের মা বাবার দিকে একটা নজর তাকাইলে আল্লাহ যদি একটা কবুল হজের সওয়াব দান করতে পারেন। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা তো দামি, তাদের দিকে তাকাইলে বাইতুল্লাহর সওয়াব পাওয়া যায়। আল্লাহর ওলি বলেন, আশরাফ আলী তানভীর ডাক দিয়া বলেন, এ জমিনের মানুষ, ওরে জমিনের ভিতরে মা বাবার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ বাইতুল্লাহর সওয়াব দান করবেন। আর তুমি যদি কোনো আল্লাহ ওয়ালার দিকে তাকাও, আমার আল্লাহ আল্লাহ পাওয়ার সওয়াব দান করবেন। বাইতুল্লাহ মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পেয়ে যাবা, আর আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে আল্লাহ পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর বান্দারা
বলে এটা বললাম দলিল কি? দলিল ছাড়া তো কথা বলা যাবে না। প্রশ্ন করা হয়েছিল আমার পয়গম্বরকে, মান আউলিয়া, বলে আউলিয়া কারা? নবী আমার বলেন ইদা উযকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলে আউলিয়া কারা? বলে যাদের দিকে তাকাইলে কার কথা মনে হয়? আরো আস্তে কোন, আরো জোরে বলেন কার কথা? ওরে যাদের দিকে তাকাইলে আমার মাওলার কথা মনে হয়। ওরে যাদের দিকে তাকাইলে মানুষগুলোর মধ্যে জাহান্নামের ভয় ঢুকে, এদের দিকে তাকাইলে আশরাফ আলী থানভীর বলেন ওই আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যাবে। ও বাপজানেরা, ও কলিজার যুবকেরা, আপনারা কায়দা মতো জায়গা আসছেন, আশেপাশে একটু নজর করে দেখেন কত উলামায়ে কেরাম আপনাদের সামনে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, দিলটার কয়দিন বাঁকা করে চলবেন, এই দিলটাকে সোজা করেন। বলে দিলটা মাছ বাজারে গেলে সোজা হবে না, ওরে গাজার আড্ডায় গেলে সোজা হবে না, জমিনে চাষ করলে সোজা হবে না। এই শক্ত দিলটা নরম করতে হলে আহলুল্লাহদের দরবারে যান, তাদের কাছে বসেন। আমার আল্লাহ এই দিলটাকে, আমার আল্লাহ শক্ত দিলটাকে আমার আল্লাহ আল্লাহর রহমত দিয়া আর আল্লাহওয়ালাদের নজরের দ্বারা আমার আল্লাহ শক্ত দিলখানা আমার আল্লাহ মোমের মতো নরম বানাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ বলে দিল নামক ঘর, কলব নামক ঘরের মধ্যে কয়েকটা দরজা আছে। কিতাব লেখে 4টা দরজা আছে। এই 4টা দরজা ঠিক ব্যবহার না করার কারণে আজকে আমাদের কলব নষ্ট হয়ে গেছে। কথা কর না যে কষ্ট হয় আপনাদের? বেশি সময় নিব না, কারণ বড় বড় উলামায়ে কেরাম আছে, এদের সামনে কথা বলতেই তো ভয় লাগে। এই কলব নামক অন্তরখানাকে যদি আল্লাহ ওয়ালা বানাইতে চান, আল্লাহর মোহাব্বত যদি ঢুকাইতে চান, ওরে ঘরের দরজা যদি ঠিক মতো ব্যবহার না করা হয়, ঘরের দরজা ঝড়ের সময়, ধুলাবালির সময় যদি ঘরের জানলা দরজা খোলা রাখা হয়, বলেন তো ঘরের মধ্যে ময়লা ঢুকবে কি ঢুকবে না? একটু কথা বলবেন, ঢুকে কি ঢুকে না? ঘরের মধ্যে ময়লা ঢুকে যায়, কারণ কি? বলেন ঘরের দরজা ওপেন আছে, এই জন্য ঘরের মধ্যে ময়লা ঢুকে গেছে। ও আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের যুবক, ঘর খোলা রাখার কারণে ঘরের মধ্যে ময়লা ঢুকে যায়। বলে কলবের 4টা দরজা আছে, এই দরজাগুলো যদি ওপেন থাকে, ঠিক মতো যদি ব্যবহার না করা হয়, তাহলে কলব নামক সুন্দর একটা স্বচ্ছ কলবের মধ্যে গুনাহ নামক ময়লা যাইয়া তোমার স্বচ্ছ কলবটা আমার আল্লাহ গুনাহযুক্ত বানাই দিবে। এই জন্য ঘরে এই কলবের দরজার ব্যাপারে আমাদের জানা দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ভালো কথা ভালো লাগে না? ও আল্লাহর বান্দারা, 1 নম্বর কলবের দরজা হলো আল্লাহ তাআলা এই কলব নামক বস্তু আমাদেরকে দান করেছেন। সেই কলব কেমন? আমার নবী বলেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটা আল্লাহ তাআলা বলেন এই কলবকে আমি আল্লাহ এখানেই প্রশ্ন করব, আর আমি আল্লাহ এটা দেখেই তোমার বিচার করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, তুমি কত বড় সুন্দর, তোমার কত চেহারা আছে, তোমার কত মাল আছে, এগুলো আমার মাওলা দেখবে না। আমার মাওলা দেখবেন তোমার কলবের মধ্যে কার মোহাব্বত,
তোমার কলবের মধ্যে কার প্রেম ঢুকাইয়া গেছো? ওরে আওয়ামী লীগের মোহাব্বত নাকি বিএনপির মোহাব্বত? আমার আল্লাহ কয় এটা দেখবো না। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকাইব না, আমি আল্লাহ দেখবো কলবটা কেমন আর তোমার আমল কেমন। এই দুইটা জিনিস দেখি আমি আল্লাহ তোমার বিচার করব। জোরে কন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য কলবের দরজাগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। নাসারা কিন্তু আমগু ভয় নেই, আসেনি? এই কথাখান আছে। ও আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়া শুনবেন। এক নাম্বার ঘরে কলবের দরজা হলো চোখ। কি বলেন বলেন? এই কথাখান চোখ। আমগো এই দরজা আছে না নাই? কথাখান আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যাদের এই চোখ নামক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এই চোখ বড় কঠিন। এরে যুবক, এই চোখের অপব্যবহার করে তুমি কলব নামক দরজার, এই চোখ নামক দরজা দিয়া এমন কিছু নাফাক জিনিস ঢুকাইতেছো, তোমার সুন্দর কলবখানা গুনাহ করে 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 তুমি নাফাক বানাইতেছো। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, যার কারণে উলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, উলামায়ে কেরামের নজরে পড়তে ভালো লাগে না, উলামায়ে কেরামের সোহবতে আসতে ভালো লাগে না। কথা বলেন না? ভালো লাগে না। অথচ যারা উলামায়ে কেরামের নজরে আসছেন, যারা আহলুল্লাহদের নজরে আসছেন, আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইয়া দিয়েছেন। কথা কন না কা? আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি এই ময়দানের ভিতরে হাজার আল্লাহর বান্দারা আছেন, অনেক আল্লাহর বান্দারা আছেন, যারা আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া আজকে তাদের দিকে তাকাইলে মনে হয় বড় কোনো আলেম। কথা কন ঠিক কিনা? এই পরিবর্তনটা কেমনে? বলে আহলুল্লাহদের, আল্লাহ ওয়ালাদের নজরে পড়ার কারণে আমার আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাইয়া দিছে। একটা হাদিস শুনে আপনাদের কষ্ট হয়। আপনাদের নবী আমার বয়ান করতেছেন, আমি মাঝে মাঝে হাদিসটা বলি। নবী আমার বয়ান করতেছেন, সাহাবাদেরকে নবী বয়ান করে, দূরে দাঁড়াই একটা কাফেরের সন্তান, একটা বেঈমানের সন্তান, ইহুদির সন্তান, দূরে দাঁড়াইয়া নবীর বয়ান শুনতেছেন। সুবহানাল্লাহ। নবী আমার তাকাইয়া দেখেন নবী বয়ান করতেছেন, দূরে দাঁড়াইয়া একটা ইহুদির সন্তান নবীর বয়ান শুনতেছেন। নবীও তাকায়, ওই সন্তানও তাকায় আমার নবীর দিকে। সুবহানাল্লাহ। কয়েকদিন নবী খেয়াল করছেন, নবী আমার বয়ান করেন, নবীর বয়ানের নবীর একটা আদত ছিল, অভ্যাস ছিল, নবী আমার একদিকে তাকাইয়া বয়ান করতেন না। নবী আমার ডানে তাকাইতেন, বামে তাকাইতেন, সামনে তাকাইতেন। নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেন কে নবীর বয়ান শুনে। নবী তাকাইয়া দেখেন একটা ইহুদির সন্তান নবীর বয়ান শুনে। কয়েকদিন পরে নবী তাকাইয়া দেখেন ওই ইহুদির সন্তান আর দেখা যায় না। নবী তো আমগো মতো নেতা না। কথা কয় না? আমগো নেতারা তো খেয়াল নাই কে কোন দিক দিয়ে চইলা গেছেন, কি না করেন, এটার কোনো খেয়াল নাই। নবী তো চতুর্দিকে চকান্নয় ভাবে নবী আমার সবকিছু দেখতেন। নবী সুন্দর করে সবকিছু পর্যবেক্ষণ করতেন। নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম, আমি বয়ান করতাম, তাকে দেখতাম এক ইহুদির সন্তান আমার বয়ান দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ কয়েকদিন হয়ে গেল আমি ওরে দেখতে পাই না, একটু খোঁজ লাগাও এই সন্তানটার কি হালাত। সাহাবায়ে কেরাম খোঁজ লাগাইলেন, খোঁজ লাগাইয়া নবীর সংবাদ দিলেন, ও নবী আমার, আপনার এই ছোট্ট বন্ধু আপনার বয়ান যে শুনতো, এই সন্তানটা বড় অসুস্থ। নবী কয়
কয় তাই না, দরদি নবী আমার, মায়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন ইহুদির সন্তান বলে হিংসা করে না। এরে কলিজার যুবক, আজকে নেতারা আমাদের কি শিখায়, বলে অমুক দল করে ওদিকে যাওয়া যাবে না। আমি আওয়ামী লীগ করে বিএনপি করে, খবরদার ওর বাড়ির সীমানা বাড়ানো যাবে না। কথা কয় না? আমি বিএনপি করে আর একজন জামাত করে, খবরদার ওর লাইনে যাওয়া যাবে না। আজকে নেট খুললে, পত্রিকা খুললেই দেখি একজনের সমালোচনা আর একজন করে। কথা কয় না? নবীর আদর্শ নাই। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোরা রেডি হ, রেডি হ, আমি নবী ওই ইহুদির বাড়ি যাব। আমি নবী তাকাইয়া তাকাইয়া দেখতাম একটা ইহুদির সন্তান দূরে দাঁড়াইয়া কাছে আসার সাহস পায় না, কিন্তু আমি নবী তাকাইয়া তাকাইয়া দেখতাম এই ইহুদির সন্তানটা আমি নবীর বয়ান দূরে দাঁড়ায়া শুনতেছেন। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। ও কলিজার যুবক, এর সিরাজগঞ্জের আমার ভাই, পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী আমার ইহুদির বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া নবী আমার দেখে ইহুদি দাঁড়ায় আছে, সন্তানটা অসুস্থ বারান্দায় শুয়ে আছে। নবী আমার কাছে গেলেন। নবী আমার যাইয়া দেখেন সন্তানটা শুয়ে আছে। আমার নবী কাছে বসলেন, বৈশা দেখেন সন্তানটার অবস্থা বেশি ভালো না। আমার নবী ডাক দিয়া বলেন, এরে ইহুদি, তোর সন্তান অসুস্থ। আমি তাকায় তাকায় দেখতাম ও আমি যখন বয়ান করিয়া কাছে দাঁড়ায় কাছে আসতে সাহস পায় না, দূরে দাঁড়ায় আমার বয়ান শুনে। নবী আমার কাছে যাওয়া মাত্র দেখলেন সন্তানটার অবস্থা বেশি ভালো না। আমার নবী কয়, ও সন্তান, ও আমার বন্ধু, তুই ইহুদির সন্তান হতে পারো, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম আমি নবী যখন বয়ান করি তুই দূরে চাইয়া চাইয়া আমি নবীর বয়ান শুনো, কিন্তু তোর অবস্থা তো বেশি ভালো না। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি রে, আমি নবী তোর সন্তানের প্রেমে পড়ে গেছি। বলেন না একটু আল্লাহু আকবার। আমার নবী কয়ের সন্তান, আমি চাই না তুই বিদায় বেলা কালেমা হারা হয়ে কবরে যা। এবার নবী আমার সাথে সাথে নবী আমার কালেমার প্রস্তাব দিয়া দুইটা হাত আগাইয়া দিয়া কয়, নবী আমার বলে, রে সন্তান, বিদায় বেলা কালেমা হারা হইয়া কবরে যাস না, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। কারণ আমি তাকাইয়া তাকাইয়া দেখছি আমি নবী যখন বয়ান করি তুই দূরে দাঁড়ায় বয়ান শুনো। ও ছোট্ট বালক, আমি তোর কাছে হাজির, তাড়াতাড়ি তোর হাত দুটা আগাইয়া দে। আমার হাতে হাত লাগাইয়া তাড়াতাড়ি কালেমা পড়। কিন্তু ইহুদির সন্তান তো ছোট, পাশে ইহুদি বাবা দাঁড়ায় আছে, ভয় করে। এবার সন্তান একবার নবীর দিকে তাকায় আর একবার ইহুদির দিকে তাকায়। ইহুদি বাবা কেমন? ও কলিজার যুবক, আজকে তোমার সন্তানটা রাত্র করে বাড়ি ফেরে, কোনো খোঁজ খবর নাও না। আজকে তোমার সন্তানটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিলা, তোমার সন্তান কি ব্যবসাটা ব্যবহার করে কোন তদন্ত করো না। এরে কলিজার যুবক, ও বাপ জানেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, সন্তানটার কোনো খোঁজ খবর রাখো না। কারণ তুমি তো কোনো গর্বিত, তুমি তো কোনো ভালো পিতা না। যদি ভালো পিতা হইতে সবার আগে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে, কথা বলেন, যদি ভালো পিতা দাবি করতে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আগে করতে, আল্লাহ কোরআনে
হাকিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কতক্ষণ না নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে মশার কামড় থেকে বাঁচানোর জন্য সন্তানের রুমে মশাই লাগায় দাও। সন্তান গরম পাবে, রাতে ঘুমাইতে পারবে না, সন্তানের রুমে এসি ফিট করে দাও, সন্তানের রুমে ফ্যান ফিট করে দাও। কত ফিকির তোমার দুনিয়ার কষ্টের থেকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি চিন্তা করে দেখেছো দুনিয়ার সব কষ্ট যদি এক জায়গা করা হয় জাহান্নামের 1 সেকেন্ড সমপরিমাণ হবে? কতক্ষণ হবে এ বাবা? হবে। কিন্তু ফিকির নাই, সন্তানটা জাহান্নামী হয়ে যাইতেছে, সন্তানটা কি হালাত। এই হাদিসটা বয়ান করলে আমার কিছু বাবার কথা মনে পড়ে। একটা ইহুদি তিনিও চায় তার সন্তানটা মৃত্যুর আগে রহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ওই সন্তানকে বাবা ডাক দিয়া বলতেছে, রে সন্তান, এর সন্তান আমার দিকে তাকাইয়া ভয় পাইও না, তুই রহমাতুল লিল আলামিনের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এ কলিজার যুবকেরা, এই সন্তান এবার আমার নবীর হাতে হাত দেয়, নবীও তাকায়, সন্তানও তাকায়। বলেন তো নবী খানে আসছে কিসের জন্য? ওই যে নবীর নজরে পড়ছিল, একটা ইহুদির সন্তান নজরে পড়ার কারণে বিদায় বেলা নবী আমার তার শিওরে হাজির। ও কলিজার যুবক, আল্লাহর কি কুদরত! ওই সন্তান আমার নবীর হাতে হাত লাগাইয়া পড়ে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আরে কেমন মৃত্যু! ও সিরাজগঞ্জের যুবকেরা, তুমিও মরবা, আমিও মরব, কিন্তু এই ছোট্ট বালকের মৃত্যু কেমন? নবীর হাতে হাত লাগায়, এরপরে কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা চলে গেল। আমার নবী 2 চোখের পানি সারিয়া দিয়া কাঁদে আর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার বন্ধু, আমার বাল্য বন্ধু, আমার ছোট্ট বন্ধু, আমার উম্মত ছোট হতে পারে, কিন্তু ও মরণের আগে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, তোরা কই? আবার এই ছোট্ট উম্মতকে যেন ওর বাবা ইহুদি না ধরে, তোরা একটু নিয়া গোসল লাগা, গোসল লাগাইয়া ওরে জানাজার ব্যবস্থা কর। আমি নবী ওরে নিজে জানাজা পড়াইয়া আমি নবী নিজ হাতে ওরে কবরে নামাবো। সরে কন্যা বাবা আল্লাহু আকবার। নবী আমার জানাজা পড়ালেন, জানাজা পড়াইয়া নবী আমার কয়, দে আমার কোলে দে, আমি ওরে কোলে করে কবরে নামবো। নবী আমার কবরে নামলেন, চতুর্দিকে সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙ্গে বললেন। সাহাবায়ে কেরাম কয়, হায় রে ছোট্ট বালকের কি কপাল! ওরে নবীর হাতের জানাজা ভাইয়া, ওরে নবীর হাতের পরশ ভাইয়া কবরে চলিয়া গেল। যদি এই কবর আমাদের হইতো তাহলে কত ভালো হইতো। নবী আমার দাফন কমপ্লিট করার পরে নবী আমার কবরের কিনারায় বসিয়া নবী আমার ধ্যানে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কোন, জোরে কোন। নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আমার হাসার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওর
ওরে আমার উম্মত ছোট হতে পারে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি আমার ছোট উম্মতের রূহ পাখিটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। নজরের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যদি খারাপ লোকের নজরের মধ্যে অ্যাকশন থাকতে পারে, তো আল্লাহ ওয়ালার নজরের মধ্যে অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বাবা, এক নাম্বার কলবের দরজা, নজরটাকে ঠিক করো। বলে চশমা বন্ধ, লব্ধ বন্ধ, গোশে বন্ধ। বলে তোমার কলবের চারটা রাস্তা আছে, চারটা দরজা আছে, এই দরজাগুলো তুমি হেফাজত করো, দরজাগুলো ঠিক ঠিক মতো ব্যবহার করো। আল্লাহ তোমার নজর শক্তি দিয়েছেন, এই নজর দিয়া তুমি কোরআন পড়ো। কিন্তু যুবক, তোমার আমার সময় মোবাইল ভাই, তোমার আমার সময় বউবাল বাচ্চা পায়। আল্লাহ কয় রে বান্দায়, নজর দিয়ে একটু কোরআনটা খুলিও, আর এই কোরআন খুলিয়া যদি একটু পড়ো, হাযা কালামু রাব্বি, যদি এতটুকু মোহাব্বত করতে পারো, আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে যাব। এ যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, তুমি নজরটা সুন্দর করো, নজরটা কায়দা মতো জায়গা বন্ধ রাখো, আর মাঝে মাঝে খোলা রাখো। এই নজর দিয়া মা বাবার দিকে তাকাও, এই নজর দিয়া আহলুল্লাহর দরবারে যাও, আল্লাহ ওয়ালার দরবারে যাও, তাকাইয়া থাকো। ইনি আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, ইনার ব্যবহার এত সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। আর আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো, বলে যাদের দিকে তাকাইলে কার কথা মনে হয়? আর জোরে বলেন। এই জমিনের ভিতরে হাজারো আল্লাহর বান্দারা আছে, যাদের দিকে তাকাইলে আমার মাওলার কথা স্মরণ হয়, যাদের দিকে তাকাইলে চোখের মধ্যে পানি আসে। আসে কি আসে না? এ জোরকার আসে কি আসে না? এই জন্য তাদের দরবারে যাবেন। ও আল্লাহর বান্দারা, দ্বিতীয় নাম্বার কলবের দরজা হলো, তোমার কান নামক অঙ্গটাকে হেফাজত করো। কান দিয়েছেন আল্লাহ শ্রবণ শক্তির জন্য। এই কান দিয়া এমন কিছু শুনো, যেই শোনার দ্বারা তোমার কলব ঠান্ডা হয়ে যায়। ও কলিজার যুবক, এই কান দিয়া গানের আওয়াজ ঝুঁকাইয়া দিও না। এই কান আমার আল্লাহ দিয়েছেন, তাকাইয়া দেখো একটা বুবার দিকে, না বলতে পারে কথা, না শুনে কানে। আল্লাহ তাআলা কত রহমান, আমার আল্লাহ কত মায়া করে, কত দয়া করে। আমার আল্লাহ তোমাকে আমাকে একটা কান নামক অঙ্গ দান করেছেন। কথা কন ঠিক কিনা? ও কলেজার যুবক, এই কানের মধ্যে রাত্রিবেলা ইয়ারফোন লাগাইয়া তুমি ঘুমাও, গানের আওয়াজ দিয়া, ব্যান্ড সেটের আওয়াজ দিয়া, ও হিন্দি গানের আওয়াজ দিয়া তুমি কানের মধ্যে গান লাগাইয়া ঘুমাইয়া যাও। তোমার কি একটু ডর করে না রে যুবক? ওরে রাত্রিবেলায় যদি আমার আল্লাহ ওই হালাতের মধ্যে, আমার আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয়, আমার আল্লাহ যদি কয় রে আজরাইল যা, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। ও কলিজার যুবকেরা বলেন তো, আজরাইল হাজির, কিন্তু আমি তো ঘুমাইয়া গেছি, কানের মধ্যে হিন্দি গানের আওয়াজ দিওয়া, খুব সুন্দর করে জান কবজ হবে না? কথা হয় না? খুব মুহাব্বতে জান কবজ হবে। আরে এতটুকু ভয় যদি সিনার মধ্যে থাকে, তো কানের মধ্যে কখনো গানের আওয়াজ ঢুকাবো না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার আল্লাহ তোমারে কান দান করেছেন, কানের হক আদায় করো। এই কান দিয়া ভালো জিনিস শুনো, এই কান দিয়া ভালো জিনিস শুনো, তেলাওয়াত শুনো। আমার নবী তেলাওয়াত করতেন, ওরে বেঈমানরা পর্যন্ত আমার নবী তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত শুনতো। আমার নবী তেলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসতেন, নবীর পিছনে সালাত আদায় করতেন। নবী আমার যখন তেলাওয়াত করতেন,
ওরে জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামরা ঠিক থাকতে পারতেন না, নবীর তেলাওয়াত শুনিয়া বেহুশ হয়ে যাইতো। আর এই কোরআন তেলাওয়াতটা এত মধুর, এত সুন্দর, দুনিয়াতে কত জায়গা কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ কয় যারা কোরআনের প্রেমিক হবে, যারা কোরআন নিয়ে পড়বে, যারা কোরআনের আজমতে পড়ে যাবে, যারা কোরআন তেলাওয়াত শোনার প্রেমে ভরে যাবে, আল্লাহ কয় এই প্রেমিকদের এক মহা মিলন মেলা আমি আল্লাহ হাসরের ময়দানে একটা গাছের নিচে শাজারায়াতুব, এই গাছের নিচে আমার আল্লাহ তাআলা এত সুন্দর মেলা মিলাইবেন। আমার আল্লাহ বলবেন ওই দিন কেউ ও জমিনের মানুষ তোমরা কোরআন তেলাওয়াত শুনতা, জমিনের মধ্যে কোরআন প্রেমিক ছিলা, যেখানে কোরআনের আওয়াজ চলেছে ওইখানে তোমরা চলে গেছো। ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা, আজকে আমি আল্লাহ তোমাদের মন ভরে কোরআন তেলাওয়াত শোনাবো। আমার আল্লাহ কোরআন খুলবেন, আমার আল্লাহ ওদিনকে নিজে তেলাওয়াত করে শোনাবেন। সূরা আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা সূরা, সূরাটার নাম হলো আর রহমান। নাম শুনেন নাই? কথা কর না, শুনেন নাই? এই সূরাটা আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। ওর পিছনে দাউদ নবী তেলাওয়াত করেছে। দাউদ নবী তেলাওয়াতের পরে সবাই পাগল, মনে করে এত সুন্দর তেলাওয়াত মনে হয় আর কেউ পড়ে না। এবার আমার আল্লাহ কয় দাউদ নবীর তেলাওয়াতে পাগল হইও না, আমি তো দাউদ নবীর তেলাওয়াত কোরআন দেই নাই, আমি তো কোরআন দিয়েছি আমার রহমতের নবীরে। সুবহানাল্লাহ। এ দোস্ত, আজকে আপনি তেলাওয়াত করেন, আমার নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। আমার নবী তেলাওয়াত শুনিয়া সমস্ত কোরআন প্রেমিকরা ওই প্যান্ডেলের ভিতরে কোরআন প্রেমিক ছাড়া ঢুকতে পারবে না। যেই প্যান্ডেলের মধ্যে সভাপতি থাকবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, তেমন একটা প্যান্ডেল, যেই প্যান্ডেলের সভাপতি আমার আল্লাহ, যেই প্যান্ডেলের প্রধান মেহমান আমার নবী, সুবহানাল্লাহ, যেই প্যান্ডেলের অন্যান্য বিশেষ অতিথিরা সমস্ত পয়গম্বররা পৃথিবীর ভিতরে আর কোন বলে কিয়ামত পর্যন্ত, ওরে জান্নাতে যাওয়া পর্যন্ত এইরকম একটা প্যান্ডেল কি আর কোথাও হতে পারে? এ কতক্ষণ হতে পারে? আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, দাউদ নবীর তেলাওয়াতে পাগল হইও না, আমি তো আল্লাহ দাউদ নবীরে কোরআন দেই নাই, ওরে আমি কোরআন দিয়েছি 63 বছর যার হায়াত। আমার হাবিবুল্লাহ, ও হাবিব কোথায়? আপনার উম্মত সব উম্মতেরা আছে, এদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান। এবার আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। সবাই নবীর তেলাওয়াত শুনিয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াতের কথা ভুলে যাবে। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। আমার নবীর তেলাওয়াত কত সুন্দর, যেই নবীর তেলাওয়াত বেঈমানরা পর্যন্ত পলাইয়া নবীর ঘরের কিনারায় যাইয়া তোর তেলাওয়াত শুনে। আমার নবীর তেলাওয়াত শোনার পরে সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবেন। এবার আমার আল্লাহ বলবেন, বান্দা বান্দির দল, আমার আল্লাহ তাআলা বলেন, ওরে নবীর উপরে আমি তো কোরআন নাজিল করেছি, ওরে নবীর তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেছো। আমার আল্লাহ বলবেন, এবার শোনো, আমি আল্লাহ নিজেই তোদের তেলাওয়াত করে শোনাবো। আমার আল্লাহ এবার শুরু করবেন আর রহমান। ওখানে আমার আল্লাহ বলবেন, আনার রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা আল্লাহু আকবার। আমার আল্লাহ তেলাওয়াত শোনাবেন। ও কলিজার যুবক, ও সিরাজগঞ্জের যুবকেরা, ওই প্যান্ডেলে যদি উপস্থিত থাকতে চান, দুনিয়ার মধ্যে
কানটার হক আদায় করেন, এই কান দিয়া আজকের থেকে তওবা করেন, আর কান দিয়া গানের আওয়াজ ঢুকাবো না। কথা কয় না কে? আশেপাশেই খোঁজ রাখবো, যেখানে কোরআনের মাহফিল হবে, সেখানে আল্লাহ ওয়ালারা আসবে, যেখানে আহলুল্লাহদের আগমন হবে, শত কাজ থাকলেও তাদের মুখের দু একটা কথা শোনার জন্য পাগলের মধ্যে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, তাহলে 2 নাম্বার দরজা গেল। 3 নাম্বার দরজা কি? 3 নাম্বার দরজা কি? বলে 3 নাম্বার দরজা হলো আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে নাক দান করেছেন। কি দান করেছেন? কথা কার কি দান করেছেন? আল্লাহ তাআলা নাক দান করেছেন। এই নাকের মধ্যে দিয়া ভালো জিনিস সুখ নাকি ইয়াবা? কথা কয় না? হায় রে ইয়াবা বাবা, কত কিছু বাহির হয়েছে। এর আটা নাকি বলে নেশা? কথা কয় না? সাইকেলের নাকি টিউনা সারে কি? এই আটা নাকি নেশা? আমি একদিন কি আমার বাড়িতে কাজ করতেছে মিস্ত্রি, তো মিস্ত্রি আমার পাইপ নিয়ে আসছি, তো ওই পাইপের আটা লাগানোর জন্য একটা আটা আনছে, তো মিস্ত্রি আমার কয় হুজুর এই সেই নেশার আটা। আমি কই কেমনে? বলে একটু সুইখা দেখেন, খুব মজা লাগবে। আমি একটু না কাগাই দিস, দেখি ভালোই লাগে। আমি বলে হুজুর এইগুলো সুখে সুখে এরা নেশা করে। জোরে কর নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার নবী জমিনের মধ্যে বলেন, ও আমার আদরের উম্মতের দল, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই জমিনের মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা? জোরে বলেন কয়টা? নবীর কাছে 3টা জিনিস প্রিয়। আমার নবী কয় জমিনের মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আত্মীব, 2 নম্বরে আত্তাম, 3 নম্বরে আন্নেসা। আমার পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, জমিনের মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে খাবার, 3 নম্বরে নেককার বিবি। আল্লাহ কয় নবী আমার আপনার রুচি খুব ভালো। আল্লাহ কয় আমি আচরণও খুব ভালো করলাম। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর সাথে আমাদের আচরণের কেন মিল নাই? আল্লাহর থেকে আমরা খারাপ পাই কেন? বলে আনা ইনদা জন্নি আব্দি বি, বান্দা তুমি যেমন হবা আল্লাহর আচরণ তুমি সেমন পাবা। কথা কও ঠিক কিনা? আজকে আমাদের রুচি তো ভালো না, আল্লাহ কয় আমার আচরণ ভালো হবে না। আমার নবীর রুচি ভালো ছিল, আমি আল্লাহর আচরণ ভালো। আমার নবী কয় দোস্ত, আমার নবী কয় আল্লাহ আমার কাছে সুগন্ধি প্রিয়। আমার আল্লাহ কয় দোস্ত, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা আমি একটা আতরের ডিব্বা বানায় দিলাম। জোরে কোন? আল্লাহ কয় দোস্ত আপনার রুচি ভালো, আমি আল্লাহর আচরণ ভালো। আল্লাহ কয় নবী আমার আপনার পুরা শরীরটা আমি আল্লাহ আতরের বোতল বানাইয়া দিলাম। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর ঘাম আর আমগো ঘাম তো এক না। বলেন নবীর গায়ের 1 ফোঁটা ঘাম যদি একটা বোতলের মধ্যে ঢুকানো যাইতো, বলে পুরা বোতলের মধ্যে যদি পানি দেওয়া হইতো, ওই পুরা বোতলটা মেশকো আম্বরের চাইতেও ঘিরান হয়ে যাইত। আল্লাহর বান্দারা, এই জন্য নাক নামক অঙ্গটাকে সঠিক জায়গা ব্যবহার করবা। 4 নম্বর দরজা হলো, ও কলিজার যুবক, 4 নম্বর দরজা হলো তোমার আমার দিমাগ, তোমার আমার আকল। কোন আকল? বলে আকল দিয়া তুমি দুনিয়া তালাশ করো। এই জন্য তোমার আল্লাহ আকল দেয় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মেধা দিয়েছে। ও আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের যুবক, এই জমিনে তুমি কি তাকাইয়া দেখো না কত পাগল আমার আল্লাহ বানাইছে? পথে ঘাটে উলঙ্গ হয়ে থাকে। আমার আল্লাহ ইচ্ছা করলে কেউ পাগল বানাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে পাগল বানাইতে পারতেন। ও কলিজার যুবকেরা, কিন্তু আমার আল্লাহ তোমাকে পাগল বানাই নাই, আমাকে পাগল বানাই নাই। আল্লাহ কয় রে মানুষ,
আমি আল্লাহ তোরে আদর করে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোকে মহব্বত করে বান্দা বানাইলাম, আমি আল্লাহ তোরে জ্ঞান দিলাম, এই জ্ঞান দিয়া তুই কি তালাশ করতেছ? এই জ্ঞান দিয়া তুই কারে তালাশ করে খুঁজো? এরে বান্দা এই জ্ঞান দিয়া একটু তালাশ কর, এই জ্ঞান দিয়া আমি মাওলারে খুঁজো, আমি আল্লাহকে পেয়ে যাবি। তাকাইয়া কি দেখো না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মূর্তি পূজকের ঘরে আমার আল্লাহ জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরেও রব বলে নাই। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, বাবা মূর্তি পূজা করে, ওরে সমাজের সবাই মূর্তি পূজা করে, মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করে। ইব্রাহিম ছোট্ট বালক বলে না না, এটা তো আমার রব হতে পারে না। চিন্তায় পড়ে গেল, আমার রবকে বলে আমার রব মনে হয় সকালবেলা ওই আকাশ থেকে একটা বিশাল কি যেন উঠে পুরা পৃথিবীর মধ্যে আলো দেয়। ইব্রাহিম ছোট্ট মানুষ চিন্তা করে মনে হয় এই সূর্যটা আমার রব হবে, কিন্তু সন্ধ্যাবেলায় এই সূর্যটা আবার যখন ডুবে যায় বলে না না, এই সূর্য আমার রব হতে পারে না, এটা আমার মালিক হতে পারে না। ইব্রাহিম চিন্তা করতেছেন আমার মালিককে, চিন্তা করে করে পেয়ে গেলেন আমার রবকে। বলে আমার রব সূর্য না, যেই সূর্যটা পুরা পৃথিবীর মধ্যে আলো দেয়, এই সূর্যটাও একজন চালাইতেছে, এই সূর্য চালানোওয়ালা একজন আছেন, তিনি আমার আল্লাহ। বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন আমার রবকে। এরে কলিজার যুবক, রব চিনতে পারো নাই, রবের পরিচয় তুমি পাও নাই, এই আকল দিয়া কারে তালাশ করো? বান্ধবীরে খুঁজো। আল্লাহ কয় এই জন্য আমি তোরে আকল দেই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোরে আকল দিয়েছি, রবকে চিনো। ওরে রবকে না চিনিয়া যদি কবরে আসিও, ওই কবরটা আমি আল্লাহ জাহান্নামের গর্ত বানাইয়া দিব। এই জন্য আমার মাওলা কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা বলবেন রব আমার কে, আরো জোরে বলেন কে, যারা বলবেন রব আমার আল্লাহ, আমার রব আল্লাহ, রব আমার আল্লাহ, আমার আল্লাহ যেটা বলবেন আমি সেটা করব। ওরে দুনিয়ার কে আমাকে পাগল বলে, কে আমাকে বলে তুমি অমুক দলের, বলু, কিন্তু আমার মাওলা আগে। আল্লাহ কয় এই বান্দা বান্দির এমন একটা সময় আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। এরে কলিজার যুবক, তোমার আমার দ্বারা একদিন আজরাইল আসবে কি আসবে না? এই কতক্ষণ আসবে কি আসবে না? যেই দিনকে তুমি এতটা অসহায়, তুমি তাকাইয়া দেখতেছো আমার ছেলে মেয়েগুলো আমার কাছে বসে আছে, কিন্তু কেউ আমারে এই মৃত্যুর যন্ত্রণা ছোট করতে পারে না, কেউ আমাকে কষ্ট থেকে রেহাই দিতে পারে না। কারণ এমন একটা মুহূর্ত সবাই তোমারে এক একটা জিনিস সাধবে। ও আল্লাহর বান্দা, তুমি এটা খাও, ওটা খাও, এটা করো, কিন্তু কেউ তোমার একটু শান্তি দিতে পারে না। ওই কঠিন মুহূর্তের সময় নবী আমার বলেন, খুব মনোযোগ দিয়া শুনবেন, নবী আমার বলেন এই সাকরাতে মউতের সময় শয়তান তো সারা জীবন যত চেষ্টা করেছে এই বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইবে, কিন্তু মরণের বেলা যখন হয়ে যাবে নবী আমার বলেন এই উম্মতের মা বাবা যদি কবরে যা থাকে ওই মা বাবার সুরাত ধরে শয়তান হাজির, দুই পাশে দুইজন বসে যাবে, মা ডাক দিয়া বলবে রে সন্তান জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, জোরে কন্না নাউযুবিল্লাহ। তাকে
ধোঁকা দিয়া জাহান্নামী বানানোর চেষ্টা করবে। শয়তান যে দুইটা আইসা বসছে এটা তো সে জানে না। সে তাকাইয়া দেখে তার মা, সে তাকাইয়া দেখে তার বাবা। আল্লাহ গায়ের বান্দায় কঠিন মুহূর্তের তোকে, এই কঠিন মুহূর্তের সময় কে তোকে বাঁচাইবে? বলে তাদেরকে আমার আল্লাহ বাঁচাইবে যারা বলবে রব আমার মালিক। ওরে জমিনের ভিতরে যেই বান্দারা গভীর রাতে আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া কাঁদছে, যারা আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি দিয়েছেন, গভীর রাত স্ত্রী ঘুমাইয়া গেছে, সন্তানেরা ঘুমাইয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় নাই। আল্লাহর বান্দা যায় নামাজটা নিয়ে মসজিদের এক কোনায় মাওলার কুদরতি পায়ে কপালটা লাগাইয়া কাঁদছে। আল্লাহরে আল্লাহ বলে এমন ভাবে মানছে, বান্দা কত হারাম ইনকামের স্কোপ ছিল, কিন্তু বান্দা মানে নাই, করে নাই। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহ কয় বান্দা সারা জীবন আমি রবকে রব মেনে আসলি, আর আমি এই বিদায় বেলা তোরে কালেমা হারা হয়ে কবরে নিব না। না না, আমার আল্লাহর সাথে সাথে কয় ও রহমতের ফেরেশতা তোরা কই? তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা কান বাবা আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার আল্লাহ ওই ব্যক্তির কাছে পাঠাইয়া দিবেন। রহমতের ফেরেশতা আসবেন, আর ওই বাপ মার সুরাত ধরা শয়তান সাথে সাথে ভেগে যাবে। একটু জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা বলবেন লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানেই শেষ না, আবার কি বলবেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও কলিজার যুবক, ফেরেশতারা বলতেছেন বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। বলে ভয় কিসের আর পেরেশানি কিসের? এবার বলতেছে তোমার কোনো ভয় নাই মানে কি? বলে একটা ব্যক্তি যখন মারা যাবে তার 2টা চিন্তা হয়। সুবহানাল্লাহ। একটা চিন্তা আমি মরণের পরে কবরে আমার কি হবে, আমি মরণের পরে হাসরে কি আমার হবে, আমি মরণের পরে আমার পুলসিরাতের কি অবস্থা হবে। এই কঠিন কঠিন ঘাটিগুলো আমি কেমনে পাড়ি দিব, এই ভয়। ফেরেশতারা বলেন লা তাখাফু বান্দারে, ওই ভয় তোর করতে হবে না। তোর কবরের মধ্যে একজন তোর সাথী হবে, তিনি আমার আল্লাহ। এ বান্দা তোর ফুলসিরাত নিয়ে চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ তোরে পার করে দিবেন। আর একটা চিন্তা মৃত্যু ব্যক্তি করে, বলে কি চিন্তা? বলে আমি মরণের পরে আমার পরিবারকে কে অভয় দিবে, কে আমার পরিবারের কাছে থাকবে, আমার সন্তানকে কে দেখে রাখবে। আমার আল্লাহ কয় বান্দা ওই চিন্তাও তোর করা লাগবে না। তোর মরণের পরে আমি আল্লাহ তোর গোটা পরিবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। এ কলিজার যুবক, এই মেধা দিয়া তুমি কারে তালাশ করতেছো? বাহাদুরি করার কিছু নাই। এই মেধা দিয়া আল্লাহকে তালাশ করো। মাওলার মোহাব্বত তোমার কলিজায় ঢুকাও। কি মনে করছো 2 চিল্লা লাগাইয়া তুমি হয়ে গেছো? 2 চিল্লা লাগাইয়া পীরের দরবারে যাইয়া নিজেকে দাবি করতেছো আমি বড় জ্ঞানী। বলে জ্ঞানী ভাবার কোনো সুযোগ নাই। এই জমিনের ভিতরে তাকাইয়া দেখো যাদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন ও নবী আমার আবু বকরকে বলে দেন আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি।
আল্লাহর উপরে খুশি আসেনি আমার একটু জানাইয়া দেন জোরে কোন বাবা আল্লাহু আকবার বলে দেখো আবু বকরের জীবনী শুধু কান্না শুধু কান্না শুধু কান্না এরে কলিজার যুবক আর কয়দিন নাফরমানি করবি আর কয়দিন আমার আল্লাহর সাথে নাফরমানি করবি তাকাইয়া দেখো আবু বকর কান্না করে একদিনকে মসজিদে নববীর ভিতরে আবু বকর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিল্লায়া কান্না করতেছে আমার নবী আবু বকরের কান্না কানে গিয়া আমার নবীর ঘুম ভেঙে গেল কারণ নবীর অভ্যাস ছিল এশার নামাজের সাথে সাথে নবী শুয়ে পড়তেন তাহাজ্জুদের মুসাল্লায় উঠিয়া নবী আমার আল্লাহর দরবারে কান্না করতেন কিন্তু ওই দিনকে নবী আমার কান্নার আওয়াজ শুনিয়া নবীর ঘুম ভেঙে গেল এ সিরাজগঞ্জের যুবক নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে নবী কয় ব্যাপার কি কে কান্না করে নবী আমার হুজরা নবীর মসজিদে নববী পাশাপাশি ও আল্লাহর বান্দারা নবী আমার মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন যাইয়া দেখেন এমন একজন ব্যক্তি কান্না করতেছেন তিনি আর কেউ না তিনি হইল নবীর সবচাইতে কাছের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন বাবা সুবহানাল্লাহ নবী আমার বলে আবু বকর রে তুমি এমন সাহাবী তুমি কেন কান্না করো নবী আমার ডাক দেয়া বলেন আবু বকর তুমি তো জান্নাতের মেহমান এত রাত তুমি কেন কান্না করো আবু বকর কাঁদে আর ডাক দিয়া বলেন ও নবী আমার আমি জাহান্নামের আয়াতগুলো যখন পড়ি নিজের কন্ট্রোল করতে পারি না ওরে মাওলা আমারে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন কিন্তু আমার মনে বড় ভয় ওরে আমার মাওলা যদি হাসরের ময়দানে ওরে আমারে যদি বলিয়াই ফেলে আবু বকর রে ওরে তোর আমল আমার কাছে ভালো লাগে না যা তোর সব আমল তোরে দিয়া দিলাম তোরে আমি জান্নাত দিব না ওই দিন কি আমি আবু বকর কি উপায় হবে ও কলিজার যুবক এ পর্দার আড়ালের আম্মা জানেরা আবু বকর যদি জান্নাতি মানুষ হওয়ার পরেও একটা রাত মাওলার দরবারে পানি না দিয়া ঘুমাইতে পারে না ওরে তুমি আমি কি আমল করছি ওরে মাওলার দরবারে কি এমন পুঁজি জোগাড় করেছি যেই পুঁজি নিয়ে তুমি আমি কবরে যাব এরে যুবক কবরে যাওয়ার কি ভয় নাই ওরে তাকাইয়া কি দেখো না এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই প্রতিদিন তোমার আমার মতো কত তাজা যুবক কত তাজা প্রাণ ওরে আল্লাহর কত বান্দারা কবরে যাইতেছে তুমি আমিও কবরপুরের যাত্রী ওই কবরে কি নিয়ে যাব এই জন্য বাপজানেরা চোখটা মাথাটা নিচের দিকে করে দাও অতীত জিন্দেগির গুনাহের কথা স্মরণ করো কত অন্যায় করছি আমরা গোপনে কত অন্যায় করছি আমরা গোপনে মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে তুমি
বলো আল্লাহ বান্দা যাবে খারদারে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজাই রইলাম ফরিয়া আপনার দরজাই রইলাম ফরিয়া ও দয়ার মালিক এই ময়দানে বাগদা জুতা সবাই বড় গুনাহগার আয় আল্লাহ শেষবারের মতো তোমার কাছে তওবা করতেছি রে মালিক দুনিয়ার সামান্য গরম দুনিয়ার সামান্য মশার কামড় সহ্য হয় না ওই জাহান্নামে ৯৯টা সাপের দংশন ওরে কবরে দুই পাশের মাটির চাপ ওরে সহ্য করতে পারবো না রে আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় যত কষ্ট দেওয়ার দিও ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে মালিক আয় আল্লাহ আশেপাশে তাকাইয়া দেখেন কত আপনার বান্দাদের চোখের গোড়ায় পানি আয় আল্লাহ এই কান্নাওয়ালা মজলিসখানা কবুল করে নেন ও দয়ার মালিক আমরা সবাই বড় গুনাহগার আপনার মতো গফফার আর কেউ নাই আপনার মতো গফুর আর কেউ নাই রে মালিক আর গুনাহ করব না রে আল্লাহ আমার চোখ না পাক আমার হাত না পাক আমার পা না পাক আমার অঙ্গ প্রত্যঙ্গ না পাক এই হাত দিয়া কত অন্যায় করছি এই চোখ দিয়া কত হারাম জিনিস দেখেছি রে মালিক আজকে কত খেলার বন্ধুরা নাই কবরে চলে গেল বাহাদুরি করে কোনো কাম নাই রে যুবক আজও বাড়ি যায় মা কয়া ডাকতে পারো না আজও বাড়ি গিয়া বাবা কয়া ডাকতে পারো না ওরে ৫টা কাপড়ে বেচাইয়া মারে কবরে রাখছো কত কান্না করেছো মারে ঠেকাইতে পারো নাই রে যুবক বাবারে ঠেকাইতে পারো নাই একদিনকে তুমিও মারবা তোমার গায়ের কাপড়গুলো কেচি দিয়া দিয়া কেটে কেটে বলাইয়া দিবে ওরে জীবনের শেষ মাহফিল মনে করো আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনিও জানতেন না নাটোরের মাহফিল আমার শেষ মাহফিল হবে আমি নিজের হাতে গাড়ি থেকে আমার শায়েখের লাশটা নামাইছি ওরে নিজের হাতে গোসল দিয়েছি রে যুবক এই দুনিয়াতে তুমিও থাকতে পারবা না আমিও থাকতে পারবো না ওরে মাঝে মাঝে কি তাকাইয়া দেখো না কত ফ্যামিলি সহকারে আমার আল্লাহ একসাথে কবরের বাসিন্দা বানায়া দেয় ওই যে একটা ফ্যামিলি বিদেশ থেকে স্বামী আসতেছে ওরে মাইক্রো ভরিয়া কত আনন্দ নিয়া মেয়ে মা তার শাশুড়ি নানি কত মানুষ একসাথে যাইয়া বিদেশ থেকে আসবে রিসিভ করতে গেছে কিন্তু তারা জানেন আমরা কবরের বাসিন্দা ওই যে মাইক্রো অ্যাক্সিডেন্টে গোটা পরিবার কবরে চলে গেল ওই আল্লাহর বান্দা বিদেশি কোন রকম বাঁচিয়া কান্নার আওয়াজ কাঁদতেছে আর বলতেছে আমি আমার স্ত্রীর টানি বাহির হও গাড়ি তো ডুবে যাইতেছে তুমি তো মরে যাবা আমার স্ত্রী বাচ্চাটাকে জড়াইয়া ধরছে আর পিছনে আমার শাশুড়িকে জড়াইয়া ধরে আমার স্ত্রী কয় না না আমি আমার মারে রাইখা বাহির হব না সন্তানটাও
বাহির হতে পারলো না। ওই যে ডুবিয়া ডুবিয়া গোটা ফ্যামিলি কবরের বাসিন্দা হয়ে গেল। এরে কলিজার যুবক, এই তো দুনিয়ার বাহাদুরি। তোদের হাতে ধরি পায়ে ধরি আর নাফরমানি করিস না, আমার মাওলার সাথে আর নাফরমানি করিও না। দুনিয়া বাহাদুরির করার জায়গা না। আর দাড়িতে খুল লাগাই আমার নবীর কষ্ট দিও না রে বাবা। আজকের ময়দানে তওবা করো, ওরে তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, ওরে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের ময়দানে তওবা করো। আশেপাশে কত বড় বড় উলামায়ে কিরামেদের দিকে তাকাইয়া এদেরকে সাক্ষী বানাইয়া তওবার নিয়ত করো। আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না, আর মিথ্যা বলবা না, আর মা বাবাকে কষ্ট দিবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না, ওরে বড়দেরকে মান্য করবা, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবা। কারা কারা পারবা? কয়েকদিন পর রসুলপুর মাহফিল, ওরে 18, 19, 20, 21 রসুলপুর মাহফিল, 26, 27, 28 চরমোনাই মাহফিল। এই সমস্ত আল্লাহ ওয়ালার দরবারে যাবা, তওবা করবা। কারা কারা পারবা? খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, আমি বক্তা বড় গুনাহগার, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমি যা বলছি আমি নিজেই তো আমলহীন অবস্থায় আছি। আয় আল্লাহ, বুজুর্গদের সাথে তওবার নিয়তে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও, তওবাতুন নসুহা করে। আয় আল্লাহ, ঈশ্বরের বাসিন্দারা কত কষ্ট করে দিন মজুরি করে মাঠে খেটে আল্লাহ চলে, তওবার নিয়তে হাত তুলেছে। অনেকে দাড়ি নাই, দাড়ি রাখবে, অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়বে। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবাতুন নসুহা করে আমাদেরকে কবরে নিয়েন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা কবুল করে নিক, বলেন আমিন। তওবাতুন নসুহা করে আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। কেউ উঠবেন না। সম্মানিত হাজিরিন, আমার আগে এখানে আপনারা প্রায় আধা ঘন্টার উপরে প্রদর্শনী দেখেছেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কিভাবে জানাজার নামাজ পড়ায়, কিভাবে দোয়া পড়তে হয়, হাদিস পড়তে হয়, প্রত্যেকটা দোয়া কত সহি শুদ্ধভাবে এরা তেলাওয়াত করেছেন। তো আপনাদের এই যে মাদ্রাসা, আপনাদের সন্তানের আপনাদের যেগুলো দেখাইছে, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? কথা ভালো লাগছে না খারাপ লাগছে? মরে গেলে সব পড়ে থাকবে। আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির মানুষ। আমি আপনাদের কাছে মোনাজাতে রাখতে এই মাদ্রাসার জন্য একটু হাত পাতবো, মেহেরবানি করে